একজন পেশেন্ট যখন আসেন ক্লিনিকে প্রথম, তো তিনি বলেন যে আমি তো ওষুধ খাই ডায়াবেটিসের জন্য। আর কি করেন আপনি? আমি ইনসুলিন নিই। খুব ভালো কথা, আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন নিচ্ছেন। কত ইউনিট নিচ্ছেন? না, এত ইউনিট করে ইনসুলিন নিচ্ছি। আমি তখন ওনাকে বললাম, আপনি ইনসুলিন নেওয়ার আগে প্রত্যেক দিন ইনসুলিন নেওয়ার আগে গ্লুকোমিটার দিয়ে রক্ত পরীক্ষা করে নেন তো? ডাক্তার সত্যি কথা বলি, ডাক্তাররা বলেন এটা, কিন্তু খিদে পেয়েছে সামনে খাবার, তখন আর গ্লুকোমিটার নিয়ে খোঁচাতে ভালো লাগে, মাঝে মধ্যে করি। তো আমি বললাম ওনাকে যে আপনি আপনার ফাস্টিং আর পিপি ব্লাড সুগার চেক করুন, কামিং 30 দিন রোজ করে দেখুন। একদিনও যদি আপনি সিমিলার পিপি আর ফাস্টিং পান আমায় জানাবেন। আপনার ব্লাড সুগার যখন প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকছে, তাহলে টেস্ট না করে যখন আপনি ইনসুলিন নিচ্ছেন, আপনার তো ধরুন আজকে আপনি প্রচুর খাওয়া দাওয়া করেছেন, সুগার হাই আছে, কালকে আবার আপনি খুব প্রপার ডায়েট করলেন এবং আপনি ইনসুলিনও নিলেন, তাহলে তো সুগার নর্মালের থেকেও কমে যেতে পারে। আবার অনেকে ইনসুলিনের সাথে খাবার ওষুধও খান। তাহলে আলটিমেটলি যদি আপনি ব্লাডের র্যান্ডাম সুগার বা পিপি বা ফাস্টিং এগুলো চেক না করে আপনি যদি ডাইরেক্ট শুধুই এক এক দিন এক এক রকম খাওয়া দাওয়া, কোনো ক্যালোরি মেনটেন না করে, তার সাথে আপনি ইনসুলিনও নিয়ে যাচ্ছেন, যেদিনকে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে না, অর্থাৎ লো ক্যালোরি ডায়েট আপনি করবেন, এক্সট্রিম লো ক্যালোরি, বা কোনো পুজো আচ্ছায় ফাস্টিং আপনি করে দিলেন, দেন কিন্তু জেনে রাখুন আপনার সুগার ফল করে গিয়ে আপনার কিন্তু ব্রেনের ক্ষতি হতে পারে এবং আপনি কোমার মতো সিচুয়েশানেও চলে যেতে পারেন, লাইফ থ্রেটনিং সিচুয়েশানে চলে যেতে পারেন। দ্যাট ইজ কল্ড হাইপোগ্লাইসেমিক এফেক্ট। ঘুমের মধ্যে মানুষ চলে যায় হাইপোগ্লাইসেমিক এফেক্টে। সেক্ষেত্রে এমার্জেন্সি বেসিসে তাকে নিয়ার বাই হসপিটালে আইসিইউতে নিয়ে গিয়ে ডাক্তারগুলো তখনকার পরীক্ষা নিরীক্ষা করে কমনলি দেওয়া হয় 25D অর্থাৎ 25 ডেক্সট্রোজ সলিউশন আইভি, যেটা দিয়ে কোনো মতে তাকে সামলানো হয় এবং বাকি ডাক্তারগুলো তাদের পরামর্শ অনুযায়ী যেটা করবার সেটা তারা করেন। কিন্তু ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে দেখবেন ব্লাড সুগার বাড়লে কিন্তু হুট করে জীবনহানি হবে না, তিল তিল করে তার মধ্যে সমস্যা আসবে। কিন্তু ব্লাড সুগার যদি ছট করে ফল করে যায়, সেক্ষেত্রে কিন্তু লাইফ থ্রেটনিংয়ের মতো সমস্যা আসতে পারে। সুতরাং যারা ইনসুলিন নিচ্ছেন, মনে রাখবেন রক্ত পরীক্ষা না করে ইনসুলিন নেওয়া কিন্তু বিভৎস রকম একটা আতঙ্কের জিনিস। আপনার ডাক্তারবাবুরা নিশ্চয়ই বলে গ্লুকোমিটারে ব্লাড টেস্ট করে তারপর ইনসুলিন নিতে। এটা কিন্তু মনে করবেন, ব্লাড টেস্ট গ্লুকোমিটারে না করে কখনো ইনসুলিন নেবেন না।